এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে নিচে যে রাশিটা আছে সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি e⁻3x, এটা ডিফারেন্সিয়েট করলে আমাদের e⁻3x ইন্টু 3 আসবে, আর -1কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। সো আলটিমেটলি এই রাশিটার e⁻3x উপরে আছে, 3টা নাই। সো আমরা যেটা করতে পারি, এটাকে একটু মডিফিকেশন করে 3 ইন্টু e⁻3x লিখে দিই এবং নিচে e⁻3x - 1 লিখে দিই। যেহেতু এখানে 3টা অতিরিক্ত লিখেছি, যেহেতু 3টাকে ব্যালেন্স করার জন্য বাইরে 1/3 লিখে দিই এবং ম্যাথটা যেমন আছে তেমন লিখে দিই। এতে কি হলো, প্রথম লাইনের সাথে এই লাইনের পার্থক্য হচ্ছে এখানে 3 আনলাম এবং নিচে 1/3 দিলাম। কেন এটা করলাম? সো দ্যাট আমাদের এই যে নিচের মানটা আছে, এই নিচের মানটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরের মানটা পাই। e⁻3x - 1কে ডিফারেন্সিয়েট করলে e⁻3x ইন্টু 3 - 0। সো 3 ইন্টু e⁻3x রাশিটা রাখবে উপর, যেটা ছিল না, শুধু ছিল e⁻3x। আমরা 3টাকে আমদানি করে এখানে নিচে 3 দিয়ে ভাগ করে জিনিসটাকে ব্যালেন্স আউট করে দিলাম। এবং এখন আমাদের জানা ফর্মুলা, নিচে ফাংশন, উপরে সেটার ডিফারেন্সিয়েশন যদি থাকে তাহলে আমরা এটাকে লিখে দিতে পারবো ভাইয়া লন নিচেরটা। তাহলে আমরা এই ম্যাথটাকে উত্তর হিসেবে লিখে দিতে পারি 1/3 কনস্ট্যান্ট, বাইরে থাকবে লন নিচেরটা e⁻3x - 1। তুমি চাইলে মডুলাস দিতে পারো প্লাস সি। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। আশা করি আমরা ম্যাথের উত্তরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।